গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। এখন বাজে 1টা, আমি কিন্তু এখন থেকে ব্লগ স্টার্ট করলাম, কারণ এখন আমরা একটা যাচ্ছি স্পেশাল জায়গায়। এখন বলবো না, তোমরা ওখানে গেলেই দেখতে পাবে। সেই মানুষটাকেও তোমরা চেনো, এর আগে আমার ব্লগে দেখেছো। তার বাড়িতেই আমি যাচ্ছি, ঠিক আছে? বৌদি যাচ্ছে, ও যাচ্ছে, সোনু যাচ্ছে, ছোটদা যাচ্ছে, বড়দা যাচ্ছে, বড় বৌদি যাচ্ছে, ঠিক আছে? তো চলো গাড়ির মধ্যে আমরা শ্যুট করবো, দেখাবো। আজকে পুরো ফ্যামিলি নিয়ে আজকে আমাদের ট্যুর, ঠিক আছে? কোথায় যাচ্ছি বলে দেবো তোমাদেরকে। আর এই দেখো বৌদি এই চুড়িদারটা পরেছে, খুব সুন্দর লাগছে বৌদিকে। সোনু ড্রেস এটা, আর আমি মোটি, পেটটা মোটা হয়ে গেছে অনেক। বৌদি এত খাইয়েছে না, খালি খেয়েই যাচ্ছি কাল থেকে, বুঝেছো তো? চলো গাড়িতে উঠি, তারপর আবার কথা হবে। চলো। তালা নিয়ে দাঁড়িয়ে আছে, তালা দেবে, বেরোচ্ছি না, এই জন্য দিচ্ছে না। দাদা বৌদিরা আসছে গাড়ি করে ওখান থেকে, তারপর আমাদের বাড়ির সামনে আসবে, এখান থেকে হেঁটে যাবো। চলো। এ দেখো আমাদের মায়ের মন্দির, বুড়িমার মন্দির। ঠাকুর দেখতে পাবে না, জয় মা। আমরা সব ওয়েট করছি, গাড়ি আসবে তারপরে বেরোবো। চলো। চলো, আমার কেমন লাগছে বলবে, হ্যাঁ? এটা গলায় পেঁচিয়েছি, আমার ঠান্ডা লাগছে বলে না, এটা গলা থেকে খুলে রাখলেও। দাঁড়াও, এটা আমার দাদা বৌদি দিয়েছিল এই চুড়িদারটা আমাকে, শালের চুড়িদার দাদা বৌদি দিয়েছিল আমাকে। দেখো দাঁড়িয়ে আছে ওর ওখানে, আমার উপর দিয়ে চাবিটা রেখেছো সাবধানে। হ্যাঁ হ্যাঁ, ওর বেলা হচ্ছে বাউল ব্যাং হচ্ছিল, আমরা গেলাম, আমরা গেলাম, ছুটি না। আমাদের কত প্ল্যানিং চলছে, কোথায় কোথায় যাওয়া হবে। মহিলা বাউল অন্য নেবে কেন, সোয়েটার পরেছে না? তো বন্ধুরা আমি কোথায় এসেছি তোমরা দেখলে বুঝতে পারবে। এ দেখো, দেখিনি তোমাদের একটু, এটা আমার আসবো। কি সুন্দর লাগবে বাবুদা, খেয়ে দেখেন। দুই বান্ধবী অন্ধকার হয় না জানো, পেছনেই আছে, বল। আমরা দুই বান্ধবী দাঁড়িয়ে আছি, অন্ধকার হয় না। এদিকে আয়, এদিকে আয়। এটা ফেরেশ ওঠে, হ্যাঁ এইবার ফেরেশ আসছে, আলোর দিকে দাঁড়ালে হবে না। এখানে হাই হাই দীপাদি, তোমার পরিচয়টা কি? আমি তো জানতাম না, জানি না। ভাড়াটে ভাড়াটে আমার মেজো ননদের যা, ইয়েস, আমাদের সুইট দ্বিপাদি আর আমার বান্ধবী দুজনকে একই লাগছে না দেখতে? দেখো তোমরা একটু, দুই রোগা একই লাগছে না? আসছি, হ্যাঁ এক ফ্রেমে আসছে, আর বই প্রেম রয়েছে না কত, দারুণ লাগছে। চেনো চেনো তো? সেসব দিয়ে আমার কাছে ওরা এলোই এলো আমার নাতনি হতে। হ্যাঁ, টানে টানে, বুঝতে পেরেছো? টানে টানে চলে এসেছি, বুঝেছো তো? নাতনিকে দেখার টানে সবাই মিলে এসে হাজির হয়েছে, জানো? সত্যি তাই, আসার আমাদের এত ইচ্ছা ছিল আমাদের পুচকি সোনাকে দেখানোর জন্য। এ দেখাবো দাদা, ওই দেখো ছোটদা, দাদাকে তো সবসময় দেখাচ্ছি, দাদা আর এই যে সান্নু,
আর এই যে দুই বান্ধবী, হ্যাঁ আমরা দুই বান্ধবী। ললিতা ললিতা বান্ধবী। ললিতা বান্ধবী। আমারও বান্ধবী আছে আমার ননদের বাড়িতে। বললে হবে, বললে হবে, খরচা আছে। খরচা আছে। সেইটাই হচ্ছে কথা। হ্যাঁ গো, একটু কফি বানালাম ভাইয়ের বউদের জন্য। আগে প্রথম ঠান্ডার মধ্যে একটু কফি, কফি, গরম গরম কফি খাক আগে, তারপরে অন্য কিছু। তারপরে দেখো জবা ভাইয়ের বউ বলেছে, বোন বলে। ওই দেখেছিস ইয়ে এই বোনটা তো আমার মেয়ে, এ কি আমার বোন? এ আমার মেয়ে তো। আর আমরা মানে তোরাও তো মেয়ে বাবা। এই যে। আমরাও চলো তাহলে আর যে স্পেশাল ব্যক্তির জন্য আমরা আমার না এই ননদরা আমার খুব ভালো বন্ধুর মতন। ননদরা আমার তিন ভালো, ননদ। আমার ভাইয়ের বউগুলো ভীষণ ভালো গো, হ্যাঁ, খুব আমরা- ভালো, আমাদের একদম। বন্ধুর মতন। আমরা সব কথা দিদিদের সাথে হিংসে শেয়ার করে করতে না, পারি। এই আমাদের সমস্যা আসলে নেই। আমরা আমাদের সব বাড়িতে এসব কথা নেই। শেয়ার করতে পারি দিদিদের। তোমরা জানোই আগাগোড়া আমাদের দেখে বাইরের লোক লাগে না, ওই নিজের লোকই আমাদের সব। বিএনপিসিও হয় না আমাদের ননদ ভাইয়ের বউয়ের যে PNPC আমরা নিজেরা বসে পিএনপিসি করি লোকে। লোকের পিএনপিসি করি আমরা, কিন্তু আমাদের বাড়ির মধ্যে কোনো পিএনপিসি হয় না যে এই ননদ ভালো না, ওই ননদ ভালো না, ওই ওইসব শাশুড়ি না। ভালো না, ওই যা ভালো না, ওই সব নেই আমাদের বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, তার যে স্পেশাল ব্যক্তির জন্য আমরা এসেছি তাকে অবশ্যই হ্যাঁ। দেখাবো। না, মুখ দেখাবো না, ওয়েট এন্ড সি। মুখ দেখাবো না। ওরা অধীর আগ্রহে বসে আছে। না না, শরীর দেখাবো। বডি দেখাবো। হ্যাঁ, এক একজন ওরকম করে। কেন রে বাবা, মুখটা দেখাতে কি হয়েছে? আপনার শ্রীরামপুরে বাড়ি? আমার আছে কলকাতায়। হ্যাঁ, সল্টলেকটা পার্ক স্ট্রিট। আমার কি বলে? কেন তুলবো না? তুমি এটা হচ্ছে আমাদের দিদি। হ্যাঁ, আমাকে পান্নাদি বলে আমি নাকি সিরিয়াল করি। আমি যখন আসি আমাকে জিজ্ঞেস করে আজকে কোথায় সিরিয়াল? আমি বলি, কলকাতায়। তাই তো পান্নাদি? আজকে কলকাতায় আছে। কলকাতায়। এখান থেকে সোজা কলকাতায় চলে যাব। না, বেশি টাইম লাগাবো না, বেশি টাইম নষ্ট করবো না। এখানেই দেখতে এসেছি, দেখে কলকাতা চলে যাব। একেবারে। দিদি বলে এ হচ্ছে আশা দিদি আমাদের এখানকার। আশা দিদি মানে বুঝতে পারছো তো, আমাদের পৌরসভার আন্ডারে যারা থাকেন আর কি, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে যে আশা দিদিরা থাকে, হ্যাঁ, হ্যাঁ, সেই দিদিদের কথা বলছেন। যেহেতু ও দিদির মেয়ে বাচ্চা হয়েছে, নাতনিকে চেক আপ করতে আসে আশা দিদিরা। এত ভালো এই দিদি, দেখো এখন এসেছে, কটা বাজে এখন? এখন তো প্রায় 4:30। 4:30 ডিউটি আওয়ার্স কিন্তু শেষ দিদিদের, তবুও এসছে। হ্যাঁ, ওদের ডিউটি ওরা ঠিকঠাক করে পালন করে একেবারে পুরো। খুব ভালো লাগে। দিদি তোমার নাম কি? আমার নাম মিঠু সাধুকা। মিঠু সাধুকা দিদির নাম। হ্যাঁ, এই এলাকার আশা দিদি। বাহ, খুব ভালো লাগলো তোমার সাথে আমাদের পরিচয় পাশেই হয়ে। বাড়ি গো, খুব দূরে নয়, কাছাকাছিই থাকে খুব একদম। ভালো লাগলো, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে, খুব ভালো লাগলো। আর এই দেখো কত লোক, দেখেছো? তোমার দাদা বসে আছে, ছোটদা বসে আছে, এই যে বড়দা বসে আছে এখানে। হ্যাঁ, আর এইদিকে সব বসে আছে, যে বড় বৌদি বসে আছে, দীপাদি বসে আছে, ভালো আছে তো? একদম ওকে। সন্নু বসে আছে। ওই দেখো আমাদের ছোট নাতনি, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো আমাদের নাতনি। বেশি দূরে কাছে যাওয়া যাবে না, দেখেছো? আর মশারির ভেতরে আমার বৌদি ঢুকে বসে আছে দুধের বাচ্চার মতো। আর এটা হচ্ছে মাম্পি। মাম্পি হচ্ছে ওর মা, বাচ্চার মা। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের দিদি। কি যেন নাম দিদির? মৌসুমী দি। নামটা ভুলে গেছিলাম। ভিডিও কল করছো তুমি? হ্যাঁ, আমার দেখো, তুমি হাই বলো। তুমি হাই বলো। এই তো, বলে কালুদা পোস্ট নিয়ে আছে। তোল না, কালুদাকে তোল না, দেখ বলছে দীপাদি। আর আমার দাদা কি করছে? দাদা দেখ, ওই সোনুকে এখন পেয়েছে। কালকেও সোনুকে দিয়ে ফোনে কি সব করাচ্ছিল, আজকেও করাচ্ছে।
পুচকুকে কত ডাকছে, উঠছে না। হ্যাঁ, আমাদের পুচকুটা উঠছে না গো, কখন থেকে ও ঘুমাচ্ছে শুধু। আমরা এত চেষ্টা করছি, বেশি কাছের থেকে আমরা দেখাবো না, একটু দূর থেকে দেখাও তোমরা। আর একটু ওঠে দাঁড়া, তাহলে মুখটা পাবি। না, দরকার নেই, দরকার নেই, ছাড়া এখনো পর্যন্ত ওর মুখে প্রসাদ হয়নি তো, এখন এসব করা যাবে না। ঠিক আছে, দূর থেকে তোমাদের দেখাচ্ছি আমাদের ছোট্ট নাতনি, পুচকি নাতনি আমাদের, ছোট ছোট সোনামা, সোনামা নাতনি আমাদের। দেখেছো ঘুনু করছে, দেখেছো ঘুনু করছে, ছোট মা নাতনি আমাদের। হাতে দেখেছো গ্লাভস পরে রেখেছে, একদম মুক্কা মারবে বলে খুলেছি আমরা, ওটা হাত দেখবো বলে। আমাদের জোর ওই হাতটা তোলো, ওই হাতটা, ওই দেখো হাতটা। ওলে বাবালে বাবালে বাবালে, আমার দিদিরে দিদিলে দিদিলে লম্বা লম্বা হাত হয়েছে, দেখেছো বাবার মতো লম্বা লম্বা হাত, এই যে ধরে রেখে দিয়েছে, দেখেছো হাতটা, হাতটা ধরেছে দিদি, আমাদের দিদি। এটা কে আমাদের সোনা? তোমার নামটা বলো। হাই বন্ধুরা, নামটা বলো। আমার নাম সৌনক। সৌনক, সুন্দর নাম। আর দাদার নামটা যেন কি? দাদার নাম হচ্ছে রৌনক। রৌনক। ও দাদা কিন্তু বাইরে রয়েছে, কাজ করতে গেছে, আন্দামানে কাজ করছে। ওর দাদা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। আর আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, বুঝলে? দেখেছো কি দারুণ লাগছে। গ্রিন চাটনি দিয়ে গ্রিন চাটনি, হ্যাঁ গ্রিন চাটনি দিয়ে মটর ডালের বড়া। তার আগে আমরা মিষ্টি খেয়ে নিয়েছি, মিষ্টিটা দেখালাম না। সেই টেস্ট, খুব সুন্দর লাগে। ও থ্রিতে পড়ে। চলো আবার আসছি। তো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর আমাদের নাতনি ঘুম থেকে উঠেছে, তাকিয়েছে, দেখো কত ভিড়ভাট্টা জমে গেছে তাকে দেখার জন্যে। তো আমরা সবাই মিলে এসে দেখছি তাকে, সে টুকটুক করে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। এত ভালো লাগছে, কাছে যেতে পারলাম না, দেখাতে পারলাম না, কিছু মনে করো না প্লিজ, ঠিক আছে? ওর এখন মনে পড়ছে আমার অনেক খাসি মাংস মুরগির মাংস ছিল, আনলেই হতো। আমরা সব চলে যাচ্ছি এবার। আজ তো লজ্জা করে না, এখন বলছিস এনে বলবি তো। এই দেখো দেখো কত কথা শুনে, দেখো ও সোনা দিদি। চলো আমরা চলে গেলাম, বেরিয়ে গেলাম। দিদি আসছি তাহলে, এসো আবার আসবে, আবার যখন সময় পাবে তখন একদম পুরো চলে গেলাম। নিজের আর পরের এই আমি একটা চামচও দিলে না, এই যে নিজের বোনকে পড়ায়, আর আমরা না পরে মেয়েদেরকে একদম পানির জলে ভেসে চামচও দিল না। আমার দিদির দোকানটা তোমাদের দেখানো হলো না, মানে আমার জামাইবাবুর দোকান দেখানো হলো না, যেহেতু আমরা পরে এসেছি বেলায়। দোকানটা পরে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আমার দিদির মানে আমার জামাইবাবুর বাজারে কাঁসার বাসনের দোকান রয়েছে, ঠিক আছে? তো আশা এখন তার দেখানো হলো না, পরে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো গাড়ির মধ্যে দাদা আছে, তার মানে ছোট বৌদি আর বড়দা মিলে একটুখানি নাচছিল, দেখো না, বা দাদা মানে দাদা আর বোন মিলে কিরকম বোন নাচানাচি করছে। আর আমি আবার এটা একটুখানি শুট করে নিয়েছি। হ্যাঁ, গানটা বাজছিল, তো গানটা তো তোমাদের আর শোনানো যাবে না, তো যার জন্য আর কি এইভাবেই করতে হলো। তাই তোমাদের ভয়েস দিয়ে দেখিয়ে দিলাম। দেখো না আমার দাদার হাব ভাব, দেখো না নাচার চোট কি। আর আমার বৌদি বসে বসে দেখছে, সোনু বসে বসে দেখছে, আমরা বসে বসে শুধু দেখছি, আর ওরা ওই কাণ্ড করে যাচ্ছে, বুঝেছো তো? তাই কি বলবো, হাসবো না কি করবো বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। দেখো সেটা আর কি ভালো করে। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে আনন্দ মেলা এসছে, সেই মেলাতে আমরা চলে এসেছি আবার। মানে দিদির বাড়ি থেকে ফেরার পথে মেলায় ঢুকে আমরা মেলায় থেকে একটু ঘুরে আসলাম। দেখো কত এনার্জি আমাদের, দেখেছো কি সুন্দর মেলা আমাদের এখানে বসেছে। অনেক বড় মাঠ জুড়ে আমাদের প্রত্যেক বছর এখানে মেলা বসে, দারুণ লাগছে। দেখেছো কি ভালো লাগছে, কত জিনিস দেখতে পাচ্ছ, কি
কি অসাধারণ, তোমাদের একটু মেলাটাও দেখিয়ে নিলাম, দেখে নাও তোমরা কেমন লাগলো আজকের ব্লগটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। হ্যাঁ, তো বন্ধুরা পুরো মেলাটাই তোমাদের একটুখানি দেখানোর চেষ্টা করলাম, দেখিয়ে নিলাম তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের এখানে আনন্দ মেলা, সরি ভুল বললাম, এটা হচ্ছে মিলন মেলা। তো যাই হোক, মেলাটা খুব সুন্দর, প্রত্যেক বছরই ডিসেম্বরের 2 তারিখে আসে এবং 22 আর 23 ডিসেম্বর পর্যন্ত থাকে। আর এখানে মাঝখানে না আমার ক্যামেরাটা একটু হ্যাং করছিল, ফোনটা একটু হ্যাং করছিল, তাই জন্য আটকে যাচ্ছিলো, একটু অ্যাডজাস্ট করে নাও। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই আজকে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের দিনটা তোমাদের কেমন লাগলো, মানে ব্লগটা কেমন লাগলো অ্যাকচুয়ালি আমার দিদির বাড়ি দিয়ে, মেলা দিয়ে, সব কিছু ইনক্লুডিং, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে কিন্তু শুভরাত্রি। আর আরেকটা কথা, যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা আমার প্রত্যেকটা ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও দুটো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুরো মেলাটাই তোমাদের মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তো প্রচণ্ড ঠান্ডা, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে ডিনার করে একদম পুরো শুয়ে পড়বো। ডিনারে কী আছে আমি অবশ্যই বলবো। দিদির বাড়ি থেকে দিদি আমাদেরকে ডিনার পাঠিয়ে দিয়েছিল। এখানে আমার ছোটো বৌদিকে দেখতে পাচ্ছ, ক্যামেরা করছিলাম বলে ও সামনে ছিল, ঠিক আছে। তো চলো, ভিডিওটা এখানে এন্ডিং করব। সবাই ভালো থাকো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। যেটুকু পারবো সেটুকু শেয়ার করব তোমাদের সঙ্গে, ব্লগ বন্ধ করছি না, ঠিক আছে। চলো দেখতে থাকো। আর এই দেখো আজকের ডিনার, মানে আমার দিদি আমাদের দুজনের জন্যে পাঠিয়ে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি 3 জন ছিল, বড়দার ছেলে, ছোটদার ছেলে আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে বিরিয়ানি। টাটা।